আপনাদের সকলকে নমস্কার জানাই। দেখবেন বহু মানুষের প্রচণ্ড পরিমাণে অর্থকষ্ট, খুব নিষ্ঠাভাবে চলছেন, পূজা আচরা করছেন, অর্থ কষ্ট আপনার যাচ্ছে না। আপনাকে প্রথমেই দেখতে হবে যদি আপনার কুষ্টি থাকে তবে ভালো, আর না থাকলে আপনি একটি কুষ্টি করিয়ে নেবেন। যাদের জন্মছকে রবি আর শুক্র একই ঘরে আছে, রবি আর শুক্র একই ঘরে আছে, সে লগ্ন তো হতে পারে, অষ্টমও হতে পারে, দ্বাদশও হতে পারে। রবির সঙ্গে শুক্র যদি কারো একই ঘরে থাকে তার কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়। হ্যাঁ, দারিদ্র যোগ হবেই তার, সে বৃদ্ধ বয়সী হোক বা যুবক বয়সী হোক বা বাল্য বয়সী হোক, দারিদ্র যোগ তাকে ভোগ করতেই হবে। এই দারিদ্র যোগটা খুব কঠিন, এটাকে পার করা মুশকিল। বহু মানুষের আছে, আমার কাছে বহু মানুষ পুষ্টি করিয়ে ছক বিচার করেছে এই দারিদ্র যোগটা কী করে আপনারা কাটবেন। এটা কিন্তু খুব ভয়াবহ সৃষ্টি হয় মানুষের অর্থ সংকটের মধ্যে, পুরুষ এবং মহিলাদের। যাদেরই দারিদ্র যোগ আছে, শুক্র আর রবি যে কোনো একটি ঘরে থাক, দারিদ্র যোগ হবেই। এই দারিদ্র যোগ নিবারণের জন্য আপনি কি করবেন? এর জন্য কিন্তু অর্থ আপনার আসবে না, আর অর্থ থাকবেও না, বহু কষ্ট হবে, সব কিছুতেই কষ্ট হবে, অর্থ সংক্রান্ত ব্যাপারেই কষ্ট হবে। এটা নির্মূল করার জন্য আপনি কি করবেন? যতটা সম্ভব প্রতিদিন শুক্রবারে একটু টক দই দিয়ে ভাত খাবেন, একটু টক দই দিয়ে ভাত খাবেন, দেখবেন দারিদ্র যোগ কমে যাবে। আর একটা জিনিস করবেন, একটুখানি দই খাওয়া দাওয়ার পরে যখন হাত ধোবেন, একটুখানি দই হাতে নিয়ে হাতটাকে ভালো করে এইভাবে ডলে, তারপরে হাতটাতে 2 মিনিট রাখবেন, টক দইটাকে ডলে হাতটাকে আপনি রাখবেন। এতে কি হবে? শুক্রর পাওয়ার অনেক বেড়ে যাবে, বেড়ে গেলে রবি অতটা কার্যকারী করতে পারবে না, আপনার অর্থ সংকট দূর হয়ে যাবে। যাদের শুক্র আর রবি এক ঘরে আছে, এই টোটকাটা তাদের জন্য বহুত প্রাচীন টোটকা, আপনাদের খুব কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলকে নমস্কার জানাই।